हेलो गुड इवनिंग एवरीवन माय नेम इज शांतनु पांडा আর তোমরা দেখছো এএসপি এডু পয়েন্ট ইউটিউব চ্যানেল। এখানে পার্টিকুলারলি যে বিষয়টার উপর আমি জোর দিয়েছি সেটা হচ্ছে এবারে ভোগলেট বা জেক্সো পরীক্ষা হবে না, তোমরা ভালোভাবেই জানো। তার জন্য সায়েন্সের নাম্বার, সায়েন্সের যে কোনো একটা সাবজেক্টের নাম্বার খুব ভাইটাল হতে যাচ্ছে। এই নাম্বারের ভিত্তিতে তোমাদের মেরিটের ফ্যাক্টর করতে পারে, এই যত বেশি মার্কস এখান থেকে তুলতে পারবে সেই কথা ভেবেই আমার এই ভিডিও তৈরি করা, এই ধরনের ক্লাস তৈরি করা, এই ধরনের ক্লাস ভিডিও বানানো। তোমরা অবশ্যই তোমাদের বেনিফিশিয়াল হবে বলে মনে হয় আমার। এখানে যে কোশ্চেনগুলো আমি সাজেশন হিসেবে দিচ্ছি, যে কোশ্চেনগুলো স্টেপ বাই স্টেপ দিচ্ছি, এগুলো এর মধ্য থেকেই পরীক্ষায় কোশ্চেন আসবে। তোমরা চেষ্টা করবে এই কোশ্চেনগুলো থরলি ভিডিওগুলো দেখা, একবারের জায়গায় দুবার বা তিনবার। এখান থেকেই সমস্ত কোশ্চেন আসবে, 100% এখান থেকেই আসবে। তোমাদেরকে টোটাল প্রসেস কীভাবে করতে হয়, কীভাবে সলভ করে দেখানো আছে, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে যত বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তত বেশি আমি চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও বানানোর, যাতে তোমাদের বেশি নাম্বার তুলতে পারো। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখার চেষ্টা করো, তোমাদের আশা করি খুব উপকারে লাগবে। এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে যাতে তারা উপকৃত হয়। অবশ্যই তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করবে। আর এখান থেকেই সমস্ত কোশ্চেন আসবে, তোমরা চেষ্টা করবে যাতে এখান থেকেই পুরোপুরি করতে পারো। আজকের টপিক ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। টু দ্য পয়েন্টে আমি যাচ্ছি এবারে পরীক্ষার কথা মাথায় রেখেই। একেবারে সাজেশন 100% এখান থেকে কমন আসবে, এই নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। তোমরা শুধু ফলো করবে কোশ্চেন, যেটা আমি ফলো করছি, যা যা বের করছি সেগুলোকে তোমরা একটু ফলো করবে। কীভাবে করছি তোমরা শুধু একবার দেখতে থাকবে স্টেপ বাই স্টেপ। দেখো, প্রথমে একটা কোশ্চেন দেওয়া আছে, আমি কোশ্চেনটা লিখছি। প্রথমে দেখো, যদি এই ধরনের কোশ্চেন প্রায় আসে প্রতি বছরে, যদি x+4 z+1 x+3y 3t - 5 equal to 0, 8, 2, 1 হয়, তবে x, y, z, t এইগুলো মান কত। পরীক্ষায় কোশ্চেন প্রায় প্রতি বছরই আছে, তোমরা ইজিলি করতে পারবে। কিভাবে করতে হয় এখানে দেখতে হবে, শুধু এই ধরনের ম্যাট্রিক্সে সাধারণত সমতা পদ্ধতির মাধ্যমেই করতে হয়। এলিমেন্টের সঙ্গে এলিমেন্টকে ইকুয়াল করলেই চলে আসে। কিছু ক্ষেত্রে সমাধান করার প্রয়োজন হয়, কিছু ক্ষেত্রে ডাইরেক্ট চলে আসে। দেখো কিভাবে সলভ করছি আমি। তাহলে এলিমেন্ট মানে ফার্স্ট এলিমেন্টের সঙ্গে, লেফট সাইডের ফার্স্ট এলিমেন্টের সঙ্গে রাইট সাইডের ফার্স্ট এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট টু এলিমেন্ট চেকিং হয়। যেমন দেখো এখানকার ক্ষেত্রে আমি কি লিখবো, x+4 equal to 0, কন্ডিশনগুলো বুঝতে হবে। সেকেন্ড এলিমেন্টের সঙ্গে চেক করি, x+3y equal to 8, আরেকটা এলিমেন্ট কি আসছে আমাদের, z+1 equal to 2, আর লাস্ট হচ্ছে 3t - 5 equal to 1। তাহলে এখান থেকে ইজিলি আমি x এর ভ্যালুটা বের করতে পারছি, x equal to -4। এখানে যদি এই ভ্যালুটাকে আমি ইউজ করি তাহলে x এর ভ্যালু -4 প্লাস 3y equal to 8, এখান থেকে আমার 3y equal to 8 প্লাস 4, সেখান থেকে 3y equal to 12, এখান থেকে দেখিয়ে দিতে পারো, এটা ডাইরেক্ট কোনো প্রবলেম নেই, y equal to 4। ঠিক একই রকম ভাবে এখান থেকে বের করতে পারি আমরা z এর ভ্যালু, z equal to 2 - 1 equal to 1। একই রকম ভাবে 3t equal to 1 plus 5, 3 2 equal to 6। তাহলে এখান থেকে আমার t এর ভ্যালু কত হবে, 2। তাহলে আমার কি কি ভ্যালু হলো আমার, x equal to -4, y equal to 4, z equal to 1, t equal to 2। এই বের করতে পারো, কোনো প্রবলেম নেই। এইভাবে তোমরা সলভ করতে পারো।
সেকেন্ড কোশ্চেন দেখি কি আছে। সেকেন্ড কোশ্চেন আরো ইন্টারেস্টিং। নির্ণায়কের মান বের করতে হবে। তার আগে আমাদের প্রথমে যেটা করতে হবে মাইনর কোফ্যাক্টর আগে বের করতে হবে। 2 নম্বরে মাইনর কোফ্যাক্টর, এটা নির্ণায়ক দেওয়া আছে যার 5, 0, 1, 2, 3, -1, 4, 5, 6। এর কি বলছে নির্ণায়কের নির্ণায়কের 6-এর মাইনর ও সহ নির্ণায়ক বের করতে হবে। এটা হচ্ছে এক্ষেত্রে আমার বার করতে হবে। তাহলে আমাদের মাইনর বা কোফ্যাক্টর নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দেখতে হবে এলিমেন্টটা কোন পজিশনে আছে, এই 6 কোন পজিশনে আছে। তাহলে এটা আছে আমার কোন পজিশনে, থার্ড রো থার্ড কলাম, ঠিক আছে, থার্ড রো থার্ড কলাম। তাহলে এলিমেন্ট নাম্বার কি হবে আমার এক্ষেত্রে 2 নম্বর কোশ্চেনের সলিউশন। এলিমেন্ট তাহলে আমার এখানে কত, a33 = 6 প্রথমে লিখে নাও এটাকে। এবার মাইনর, মাইনর বের করতে গেলে কি করতে হবে, m33 = মাইনর, m33 কি হবে, যে এলিমেন্ট যে রো আর যে কলামের আন্ডারে আছে ওটা বাদ দিয়ে বাকি যেটা আছে ওইটা হচ্ছে মাইনর। তাহলে সেটাকে ডিটারমিনেন্টের ফর্মে লেখো 5, 0, 2, 3। তাহলে এই যে কি আসে আমার, প্রথমে এইটা গুণ হবে, তাহলে 5 × 3 - 0 × 2 15 - 0 = 15। এরপর সহ নির্ণায়ক, ভালো করে নোট বানিয়ে নাও, তোমাদের কোনো প্রবলেম হবে না আশা করি। নোটটা একবার দেখে পরীক্ষা দিতে যাবে, দেখবে ইজিলি হয়ে গেছে সবটা। C33 কিভাবে বের করি আমরা, C33 বের করার ক্ষেত্রে এক্ষেত্রে শুধু সাইনের হিসেব করতে হয়। সাইনের হিসেব কি, -1 টু দি পাওয়ার, যে নাম্বার দুটো থাকবে এই নাম্বার দুটোকে শুধু অ্যাড করে দিতে হয় এখানে, ইনটু m33। তাহলে এখানে ভ্যালু কি আসছে, -1 টু দি পাওয়ার 6 ইনটু এটার ভ্যালু কত আসছে 5। তাহলে -1 এর যদি পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে এটা হয়ে যাবে 1, 1 × 15, তাহলে এখানকার ভ্যালু হলো আমার 15। তাহলে সহ নির্ণায়কের মান 15, মাইনরের মানও 15। এই ধরনের কোশ্চেন প্রায় প্রতি বছর পরীক্ষায় আসে। এবার পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমাদের নির্ণায়কের থেকে। ভালো করে দেখো তোমরা কিভাবে নির্ণায়ক করতে হয়, ঠিক আছে। দেখো নির্ণায়ক 1, 2, 3, 4, 6, 8, 3, 6, 9। এটার মান বের করতে হবে। এটার মান মানে হচ্ছে নির্ণায়ক। কিভাবে করা হয়, এই কোশ্চেনটার মান বের করতে হয়। তাহলে খুব ইজি প্রসেস, প্রত্যেকেই জানো, তাও একবার আমি রিভিশন করছি, যাদের যাদের প্রবলেম আছে তারা একবার দেখে নিতে পারো। এগুলো পরীক্ষায় আসার হাইলি চান্স আছে, তোমাদের স্কোর করার পক্ষে একটু সুবিধা হবে। তাহলে দেখো কীভাবে করতে হয়, দেখো 3 নম্বরের সলিউশন। তাহলে প্রথমে 1, 2, 3, 4, 6, 8, 3, 6, 9। কিভাবে বের করতে হয় দেখো, খুব সিম্পল প্রসেস। প্রথমে থেকে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম ধরে আমরা হিসেব করি। তাহলে ধরুন আমরা ফার্স্ট রো ধরে হিসেব করছি, রো 1 থেকে। তাহলে এখানে কি লিখে নেবে, প্রথমে এরকম 1 দিয়ে এরকম ডিটারমিনেন্টের চিহ্ন ইউজ করবে, প্লাস মাইনাস প্লাস মনে রাখবে, এটা প্লাস মাইনাস, মাইনাস মানে পরের নাম্বার লিখবে, +1 - 2 +3 দিয়ে এরকম ব্র্যাকেট দিয়ে নেবে, 1 মডুলাস 2 ফের মডুলাস 3 মডুলাস। এবার এখানে কি লিখবে, 1 যখন লিখছো 1 কোন রো কোন কলামের আন্ডারে আছে দেখতে হবে। ওয়ান কোন রো কোন কলামের আছে, তাহলে 1 আছে দেখো এই রো ফার্স্ট কলাম। তাহলে পড়ে থাকছে কত, 6, 8, 6, 9। ঠিক আছে, এরকম ভাবে দেখো 2
2 হচ্ছে ফার্স্ট রো আর সেকেন্ড কলাম, তো এটা বাদ দিয়ে থাকছে কত আমার 4 3 8 9। তারপরে দেখো ফার্স্ট রো থার্ড কলাম যদি বাদ দিই তাহলে আমার এই পার্টটা আসছে শুধুমাত্র। এখানে কত আসছে 4 6 3 6। এবার ক্যালকুলেশন হবে কি হয়, কি রকম হয়, ফার্স্ট কলাম তাহলে 1 ইনটু 6 ইনটু 9 মাইনাস 8 ইনটু 6 মাইনাস 2, 4 ইনটু 9 মাইনাস 8 ইনটু 3 প্লাস 3, 4 ইনটু 6 মাইনাস 6 ইনটু 3, 9 ইনটু 6 54 minus 48 minus 2 into 36 minus 8 into 3 24 plus 3 into 24 minus 6 into 3 18, which is equal to এখান থেকে 6 minus 2 into 12 হবে 36 minus 2 24 plus 3 into 6, তাহলে এখান থেকে কত আছে 6 minus 24 plus 18, 18 plus 6 প্লাস প্লাস সবসময় অ্যাড হবে আগে, তাহলে এটা হচ্ছে 24 minus 24, এটা হলে 0 হলো ডিটারমিনেন্ট ভ্যালু। এরকম ভাবে সলভ করতে পারো। আমরা আসছি পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং। গুণ করতে হবে, গুণের প্রসেস কি আছে একই রকম ভাবে তোমরা মনে রাখবে। কোশ্চেনটা আগে দেখো কি আছে, দেওয়া আছে এ ম্যাট্রিক্স ফরম্যাটেই আছে, এ ম্যাট্রিক্স ইকুয়াল টু 2 4 3 2, B matrix equal to given 1 3 minus 2 5। আমাদের বের করতে হবে কি এ বি। বের করার সহজ পদ্ধতি দেখো, ম্যাট্রিক্স দুটোকে পরপর বসিয়ে দেবে, 2 4 3 2 A matrix into B matrix 1 3 minus 2 5। কিভাবে গুণ করতে হয়, গুণ করার সময় সবসময় নিয়ম জানো তোমরা, রোল নাম্বার যত হবে কলামের নাম্বার সেম হতে হবে অন্য ম্যাট্রিক্সে। প্রথম ম্যাট্রিক্সে যতগুলো রো হতে হবে সেকেন্ড ম্যাট্রিক্সে ততগুলো কলাম হতে হবে, তবে আমরা এই ধরনের গুণ করতে পারি, না হলে ম্যাট্রিক্সের গুণ সম্ভব না, জানো সবাই। তাহলে এবার হচ্ছে যদি গুণ করি তাহলে ফার্স্ট রো আমরা কালার হচ্ছে পেন্সিল ইউজ করতে পারো পরীক্ষায় সুবিধার জন্য। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম, সবসময় এলিমেন্ট এখানে গুণ করার পরে যোগ হবে, এলিমেন্ট টু এলিমেন্ট গুণ হবে তারপরে যোগ হবে। তাহলে 2 ইন্টু 1, আমি পুরোটা লিখছি 2 ইন্টু 1 প্লাস 4 ইন্টু মাইনাস 2, 4 ইন্টু মাইনাস 2। এবার ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে ফার্স্ট রো এবার এই কলাম যদি আমি হিসেব করি তাহলে 2 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 5। স্কিপ করে গেলে আবার ব্যাক করে একবার দেখে নেবে, ইজি ব্যাপার। তারপরে সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো কত আছে 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু মাইনাস 2। সেকেন্ড রো সেকেন্ড কলাম, 3 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 5। এবার হিসেব করো কি আসছে 2 প্লাস মাইনাস মাইনাস 8, এখানে কত আসছে 6 প্লাস 20, 3 মাইনাস 4, 9 প্লাস 10। কি রেজাল্ট আসছে এখানে দেখা যায় মাইনাস 6, 26 মাইনাস 1, 90। এই হচ্ছে আমার অ্যান্সার। এই টাইপের কোশ্চেনও প্রচুর আসে। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো কিরকম। নেক্সট কোশ্চেন আরো ইন্টারেস্টিং, কোনো অসুবিধা হওয়ার কথা না। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, ডিটারমিনেন্ট বের করতে হবে। 1 ওমেগা ওমেগা স্কোয়ার
ওমেগা কিউব 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা 1 এর মান বের করতে হবে। যেখানে কি বলা আছে, ওমেগা হচ্ছে 1 এর ঘনমূল, ঠিক আছে, 1 এর একটি ঘনমূল। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে 1 এর ঘনমূল এটার মানে কি? এটার মানে হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল টু হচ্ছে 1। এই ভ্যালুটাকে আমাদের এখানে ইউজ করতে হবে যেখানে সুযোগ পাওয়া যাবে। তাহলে এখানে আমাদের আগে দেখি সেই জায়গাগুলোকে আমরা মানগুলো যতটা সম্ভব আগেই বসিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে এটা হলো 1 ওমেগা কিউব ইকুয়াল টু 1, এটা হবে ওমেগা স্কয়ার। এখানে হলো 1 1 ওমেগা, এখানে কত আসছে ওমেগা স্কয়ার, এটা তো কোনো চেঞ্জ হচ্ছে না। এই এবার কি ডিটারমিনেন্টের কি প্রসেস বলেছিলাম, ডাইরেক্টলি ফার্স্ট রো প্লাস মাইনাস প্লাস, হলো প্লাস হলে 1 যদি হয় 1 এর এগেইনস্টে কি হবে, 1 যদি হয় তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম যদি বাদ দিই তাহলে 1 ওমেগা ওমেগা ইনটু 1, 1 এর এগেইনস্টে সেকেন্ড যদি আমি দেখে নিই তাহলে সেকেন্ড রো ফার্স্ট কলাম যদি বাদ দিই তাহলে 1 ওমেগা ওমেগা স্কয়ার 1, ফার্স্ট রো থার্ড কলাম যদি বাদ দিই তাহলে এই পার্টটা লিখতে হবে আমাদের। এই পার্টের ক্ষেত্রে কি আছে দেখো, 1 1 ওমেগা স্কয়ার ওমেগা, ইজি ব্যাপার। তাহলে এখানে কত আসছে আমার 1 ইনটু 1 মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস 1, ডাইরেক্টলি করতে পারো, ডাইরেক্ট করলে কোনো প্রবলেম নেই। 1 ওমেগা স্কয়ার ইনটু ওমেগা মানলে ব্র্যাকেট ইউজ করতে পারো প্রত্যেকটা সেপারেট পার্টের জন্য। তাহলে এখানে 1 ওমেগা কিউব প্লাস ওমেগা স্কয়ার, এখানে কত আসছে 1 ইনটু ওমেগা মানে ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, হলো। তাহলে এখান থেকে দেখা যায় কি ভ্যালু আসছে, 1 মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস 1 মাইনাস ওমেগা কিউব মানে 1 প্লাস এখানে কত আসছে ওমেগা স্কয়ার ওমেগা ওমেগা কিউব মাইনাস ওমেগা 4। তাহলে এই পার্টটাতে কি আসছে, এটা কেটে যাচ্ছে, 1 মাইনাস ওমেগা স্কয়ার, এবার এই পার্টটায় চলে আসছে ওমেগা কিউব মানে পেয়ার 1 মাইনাস এটা ওমেগা কিউব ইনটু ওমেগা। তাহলে এখান থেকে কি আসছে 2 মাইনাস 1 প্লাস 1 2 ওমেগা স্কয়ার মাইনাস এটা 1 ভ্যালু হবে, তাহলে এটার ভ্যালু হচ্ছে ওমেগা। এখান থেকে ইজিলি একটা সলভ করতে পারি, 2 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। এবার একটা আমরা ফর্মুলা অবশ্যই মনে রাখতে হবে তোমাদের, ওমেগা 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। এখান থেকে তাহলে আমি যদি হিসেব করি তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটার ভ্যালু তাহলে কত আসছে -1। তাহলে আমরা এখানে কি বসাতে পারবো, 2 মাইনাস এখানে বসিয়ে দিলাম -1, কত হলো 2 প্লাস 1 ইকুয়াল টু 3। এবার নেক্সট কোশ্চেন, ফাইভ 2। এখানে আমার নির্ণায়কের মান বের করতে হবে। দেখো কোশ্চেন দেখো, 1 ওমেগা ওমেগা স্কয়ার ওমেগা ওমেগা স্কয়ার 1 ওমেগা স্কয়ার 1 ওমেগা, এটার মান বের করতে হবে। যা যা পদ্ধতি বলেছি অ্যাপ্লাই করো। 1 ম্যাট্রিক্স মাইনাস ওমেগা প্লাস প্লাস মাইনাস প্লাস 1 ওমেগা ওমেগা স্কয়ার, হলো। কি কি ভ্যালু বসবে প্রথমে, তাহলে 1 এর এগেইনস্টে 1 এর মাইনর কি হবে, ফার্স্ট রো ফার্স্ট কলাম যদি বাদ দিই তাহলে এই পার্টটা আমার আসবে। তাহলে এই পার্টের ভ্যালু কি আছে, ওমেগা স্কয়ার 1 1 ওমেগা। সেকেন্ড পার্টে কি আছে, ওমেগা যদি আমি এই পার্টটাকে নিয়ে নিই,
এই পার্টটা আর এটা যদি বাদ যায় তাহলে কোন পার্টটা আসবে আমার এখানে? এই পার্টটা আসবে ওমেগা ওমেগা স্কোয়ার, আর এই পার্টটা আসবে 1 ওমেগা। নেক্সট ওমেগা স্কোয়ার এগেইনস্ট ওমেগা যে মাইনর হবে সেটা বুঝবে, তাহলে এই পার্টটা যদি বাদ দিই আমার আসবে কোন পার্টটা? পুরো এই পার্টটা ওমেগা ওমেগা স্কোয়ার 1। এবার এখানে কি আসছে দেখে নাও, ওমেগা কিউব মাইনাস 1 মাইনাস ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা ইন্টু ওমেগা ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা ইন্টু 1 ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ওমেগা 4। 1 মাইনাস 1 ওমেগার ভ্যালু 1 জানো তোমরা, মাইনাস যেটা ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দিই বা এখানে কেটে দিলে ওই পার্টটা হয়ে গেল 0 প্লাস এখানে কত হচ্ছে ওমেগা কিউব প্লাস মাইনাস মাইনাস ওমেগা 6, লেবারটাও কেটে 0 হচ্ছে, তাহলে আলটিমেটলি 0 মাইনাস প্লাস এখানে আসছে ওমেগা কিউবের ভ্যালু 1 মাইনাস ওমেগা 6 মানে ওমেগা কিউবের মাল্টিপল আকারে যদি থাকলে গুণিতক আকারে থাকলে সেটার ভ্যালু হবে 1, তাহলে এটা হয়ে গেল 3, আলটিমেট রেজাল্ট কত হলো আমার 0। নেক্সট একটা কোশ্চেন দেওয়া আছে, নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি 6 a b হোল পাওয়ার t, শর্ট কোশ্চেনে আসে মাঝে মধ্যেই আসে, তাহলে এটা ফর্মুলাটা মনে রাখলে শুধু হবে b টু দি পাওয়ার t ইন্টু a টু দি পাওয়ার e, b প্রথমে হবে a পরে হবে। খুব ইজি কোশ্চেন, শর্ট টাইপের আসতে পারে। এরপরে 7 নম্বর কোশ্চেনটা দেখো, 7 নম্বর কোশ্চেন a ইকুয়াল টু দেওয়া আছে এখানে 7 নম্বর a ইকুয়াল টু দেওয়া আছে 1 0 0 1, b ইকুয়াল টু 1 2 3 4। কি বের করতে হবে এখান থেকে? a b এর ভ্যালু, মানে আবার সেই গুণ করতে হবে, তাহলে a b সমান আমরা কি বের করতে পারবো? a b 1 0 0 1 ইন্টু b এর ভ্যালু 1 2 3 4 হলো। তাহলে এখান থেকে দেখতে পারি আমরা কিভাবে গুণ করব, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে 1 ইন্টু 1, ঠিক আছে, আমি মার্কিং করে দেখাচ্ছি, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে 1 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 3 হলো, ফার্স্ট এলিমেন্ট কমপ্লিট। ফার্স্ট রো সেকেন্ড কলাম 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 4, সেকেন্ড রো ফার্স্ট কলাম 0 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 3, 0 ইন্টু 2, নেক্সট 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 4, 1 প্লাস 0 2 প্লাস 0 0 প্লাস 3 0 প্লাস 4, দেখো কত ইজিলি ভ্যালু চলে এসছে 1 2 3 4, এই হচ্ছে a b এর ভ্যালু। নেক্সট কোশ্চেন মাইনর বের করতে দিয়েছে, 8 নম্বর কোশ্চেনটা দেখো, মাইনর বের করার পদ্ধতি প্রত্যেকেই জানো তোমরা, আট নম্বর ডিটারমিনেন্টের পাশেই কোশ্চেন দেওয়া আছে, দেখতে পারো 1 minus 1 0 4 2 5 9 7 3। কার মাইনর বের করতে হবে কোশ্চেনে দেওয়া আছে 5 এর মাইনর এবং
কোফ্যাক্টর। 5 এর 5 মানে এই এলিমেন্টটা, কোন এলিমেন্ট এটা? 5 এলিমেন্ট মানে এই 5 এলিমেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে সেকেন্ড রো থার্ড কলাম, এটার ভ্যালু আছে 5। তাহলে এলিমেন্ট নাম্বার হচ্ছে A32, যার ভ্যালু 5, এর মাইনর বের করতে হবে। তাহলে মাইনর তাহলে কি নাম্বারিং কি হবে? মাইনর 2 3, 2 3 ভ্যালু কত হবে? তাহলে এই রো বাদ দেব, এই কলাম, এই রো সেকেন্ড রো থার্ড কলাম যদি বাদ দিই তাহলে আমার রিসিভ কি আসছে? 1 -1 9 7 ইকুয়াল টু 1 ইন্টু 7 মাইনাস 9 ইন্টু -1, এখানে কত আসছে? 7 মাইনাস মাইনাস প্লাস 9 ইকুয়াল টু 16। এবার সহনির্ণায়ক যদি বের করতে বলে, সহনির্ণায়ক C23 ইকুয়াল টু কি বলেছিলাম? -1 টু দি পাওয়ার যে নাম্বারিং থাকবে ওই নাম্বার দুটো অ্যাড হবে ইন্টু M23। তাহলে এখানে ভ্যালু কত আসছে? -1 টু দি পাওয়ার 5 ইন্টু 16। তাহলে -1 এর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয়, অড নাম্বার হয়, তাহলে এটা হবে -16 sin -60। नेक्स्ट क्वेश्चन 9। क्वेश्चन नंबर 9। A equal to 2 3 4 5। কোশ্চেনে কি বের করতে বলেছে? মান নির্ণয় করতে বলেছে a মাইনাস 80। এটি বের করা যাবে, কোনো প্রবলেম নেই। a মাইনাস 80, তাহলে প্রথমে যদি a দেওয়া থাকে এটি কি হবে? এটি খুব ইজিলি বের করা যাবে। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। পরিবর্ত ম্যাট্রিক্স কিভাবে করা হয়? রো আর কলাম ইন্টারচেঞ্জ হয়। রোর জায়গায় কলাম, তাহলে 2 3 এখানে রো আছে, এখানে হয়ে যাবে 2 3 কলাম, 4 5 এখানকার হচ্ছে কলাম। ম্যাট্রিক্সের নাম হয়ে গেল এটি ইকুয়াল টু 2 4 3 5। এবার আমাদের বের করতে হবে কি? a মাইনাস 80 মানে ম্যাট্রিক্স মাইনাস ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এখানে যদি আমি ভ্যালুগুলো লিখি পরপর, তাহলে এই ম্যাট্রিক্স 2 3 4 5 মাইনাস 2 4 3 5। তাহলে এখানকার হিসেবে কি আসছে? 2 মাইনাস 2 লিখে করতে পারো, 2 মাইনাস 2 কোনো প্রবলেম নেই। 3 মাইনাস 4, 4 মাইনাস 3, 5 মাইনাস 5, 0 মাইনাস 1, 4 মাইনাস 3 1, 5 মাইনাস 0 এই হচ্ছে a মাইনাস 80। নেক্সট কোশ্চেন, এইটার ভ্যালু বের করতে হবে। ঠিক একরকম ভাবে প্রত্যেকেই জেনে গেছে এতক্ষণে। তাহলে 0 যেভাবে করি আমি, মাইনর মাইনাস ডিটারমিনেন্ট প্লাস মাইনাসের পরে কত আছে? a 0, এবার a মাইনাস b হিসেবে দেখো। তাহলে 0 রেঞ্জ টি, 0 মাইনর কত হবে? যদি এই পার্টটাকে আমি মার্কিং বাদ দিই তাহলে আমার থাকবে কত? ফার্স্ট রো ফার্স্ট কলাম যদি বাদ দিই তাহলে এই পার্টটার হিসেব করতে হবে আমার। এই পার্টটা কি কি আছে আমার? 0 মাইনাস সি, সি 0। নেক্সট ফার্স্ট রো সেকেন্ড কলাম যদি বাদ দিই তাহলে এই পার্টটাকে নেব আমি, আর এই পার্টটাকে নেব, মাইনাস এ বি মাইনাস সি 0। এবার নেক্সট ফার্স্ট রো থার্ড কলাম যদি বাদ দিই তাহলে টোটাল এই পার্টটা মাইনাস এ 0 বি সি। খুব ইজিলি করা যাবে। এইবার এখান থেকে আমি কি করব? 0 যখন আছে এই পার্টটার হিসেব করার দরকার নেই, টোটালি 0, মাইনাস এ এখানে হিসেব করতে হবে। মাইনাস এ ইন্টু 0 মানে 0, ফর্মুলার মাইনাস, আর এই মাইনাস 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 প্লাস বিসি প্লাস মাইনাসে মাইনাস বি,
এখানে কত হবে মাইনাস এসি মাইনাস বি ইন্টু জিরো মানে জিরো। তাহলে এখানে কত আছে মাইনাস এবিসি মাইনাস মাইনাস প্লাস এবিসি, এর আলটিমেট রেজাল্ট হবে জিরো। নেক্সট কোশ্চেনে দেখো 11 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে কি আছে আমার, প্রথমে এগুলো মাল্টিপ্লাই করে নেওয়া যাতে স্কেলারের সঙ্গে ম্যাট্রিক্স ভ্যালু যদি গুণ করে দিই তাহলে এখানকার ম্যাট্রিক্স ফরম্যাট অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সে কত আসবে 2 × 1 2, 2 × 3 6, 2 × 0 0 2x প্লাস এখানে কিরকম আসবে y, এটা যা আছে অ্যাজ ইট ইজ থাকবে, রাইট সাইডেও কোনো প্রবলেম নেই 5 6 1 8। এবার আমাদের লেফট সাইডে অ্যাড হবে, তাহলে 2 + y 6 + 0 6 0 + 1 1 2x + 2 equal to 5 6 1 8। তাহলে এখান থেকে যদি আমি এলিমেন্ট চেক করি, এই দুটো এলিমেন্ট তো সেম আছে, সেম থাকতে হবে, নাহলে মিলবে না। তাহলে এখানে 2 + y equal to 5 এবং 2x + 2 equal to 8, 2x + 2 equal to 8। তাহলে এখান থেকে আমার y এর ভ্যালু কত আসছে 5 - 2, অতএব y equal to 3। আর এখানে কত আসছে 2x equal to 8 - 2, 2x equal to 6। তাহলে এখান থেকে আমার এটার x equal to 3। ইজিলি কোশ্চেন বের করা যাবে। নেক্সট কোশ্চেন, এখানে দেওয়া আছে a equal to ম্যাট্রিক্স একটা দেওয়া আছে 2 এর ভ্যালু বের করতে হবে। তাহলে a equal to দেওয়া থাকলে 2a equal to সিম্পল, প্রত্যেকেই পারবে 2 3 4, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 2 অ্যাড হবে, গুণ হবে 0 2 ইকুয়াল টু ডাইরেক্টলি এটা প্রত্যেকেই পারার কথা 2 2 4 3 2 6 4 2 8। এমসিকিউ টাইপের কোশ্চেনে আসবে 2 2 × 0 0 2 × 2 4 आंसर। বলছি ম্যাট্রিক্সটা কি ধরনের, 16 নম্বর কোশ্চেনে, 16 নম্বর কোশ্চেনটা তোমরা একবার দেখে নাও ম্যাট্রিক্সটি কি ধরনের আছে। ম্যাট্রিক্সে খেয়াল করতে হবে ডায়াগোনালটা বাদ দিলে যে এলিমেন্টগুলো আছে দেখতে হবে এই এলিমেন্টের সঙ্গে এলিমেন্ট সেম যদি হয়, এই এলিমেন্টের সঙ্গে এলিমেন্ট মানে 1 2 2 1 2 3 3 2 2 3 3 2 যদি সেম হয় তাহলে এখানে আমি কি বলছি a1 2 equal to a21 equal to 3। নেক্সট a13 equal to a31 যদি হয়, এখানে অবশ্যই 3 সেম আছে 4। আর নেক্সট a23 equal to a32 equal to 1। যদি এই এলিমেন্টগুলো সেম হয় তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক। সিমেট্রিক ম্যাট্রিক্স। 15 নম্বর কোশ্চেনে আসা যাক এবার। 15 নম্বর কোশ্চেনে 6 এর মাইনর, 6 দেখো কোন এলিমেন্টে আছে, 6 হচ্ছে আমার a23 equal to 6। তাহলে সমনির্ণয় কি হবে, তাহলে c23 বের করতে হবে আমাকে অ্যাকচুয়ালি। c23 equal to সেকেন্ড রো থার্ড কলাম, যদি এটা বাদ দিয়ে দিই আমি তাহলে আমার এখানে পড়ে থাকবে কত, তাহলে চিহ্নের হিসেব করতে হবে -1 -1 পাওয়ার কি হবে 2 + 3 ইন্টু কোন ভ্যালুটা হবে 2 - 2
যেগুলো রো কলাম বাদ দিয়ে বাকি যেগুলো পড়ে থাকবে 2 7। তাহলে এখানে আমার কি আছে -1⁵ ইন্টু, এটা হিসেব করলে কত আসছে আমার 2 × 7 14 মাইনাস ফর্মুলার মাইনাস 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 প্লাস 2 2 4, তাহলে এখানে হবে মাইনাস আর এখানে 18 হলো। এবার আসা যাক 13 নম্বর কোশ্চেন। 13 নম্বরে কিছু করতে হবে না, ডাইরেক্ট ডিটারমিনেন্ট। প্রাইম ডায়াগোনাল x - 2 × 2x - 3x × -3 = 3। তাহলে এখান থেকে কি হিসেবে আসছে আমার 2x² - 4x প্লাস 9x = 9x - 3 = 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 2x² প্লাস 5x - 3 = 0 হলো। এনালাইজ করে দিই। এবার এখান থেকে মিডিল টার্ম প্রত্যেকে জানো, এই দুটোর গুণফল কত আছে -6, 2 × -3 = -6। এই গুণফল যা হবে মাঝখানটাকে ব্রেক করে সেই নাম্বার মাইনাস করে যদি আসে, তাহলে -6 আমার এখানে যদি আসতে হয়, তাহলে এখানে আমি কি করব 6 - 1 যদি করে দিই, তাহলে সেক্ষেত্রেও আমার =5 আসবে, আর এই দুটোকে মাল্টিপ্লাই করলে আসবে আমার কত -6। তাহলে আমার দুটোই ম্যাচ করে যাবে। তাহলে এখানে হবে 2x² প্লাস 6x - x -3। ইজিলি মিডিল টার্ম প্রত্যেকে জানো তোমরা, 2x কমন এখান থেকে যদি হয় x + 3 -1 কমন নিলে x + 3 = 0। এখান থেকে তাহলে x + 3 আবার কমন আছে এখান থেকে, আর আনকমন হচ্ছে 2x - 1 = 0। তাহলে এখান থেকে x + 3 = 0 or 2x - 1 = 0। এখান থেকে তাহলে কি ভ্যালু আছে x = -3 or 2x = 1। সেখান থেকে x এর ভ্যালু বের করতে পারি আমরা 1/2। এই দুটো ভ্যালু -3 অথবা 1/2। নেক্সট কোশ্চেন 14। 14 এ কি দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে ইনভার্স, খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য, আসার হাইলি চান্স আছে ইনভার্স একটা। তাহলে এ ম্যাট্রিক্সে যদি আমরা ইনভার্স বের করতে চাই, তাহলে আমাদের এখানে এর ভ্যালু হচ্ছে -2 2 1 0 4 5 -2 6 6। এটা হচ্ছে অরিজিনাল ম্যাট্রিক্স। আমাদের কি বের করতে হবে, স্টেপগুলো বুঝতে হবে। এ বের করার পরে আমাদের নেক্সট স্টেপ যেটা হবে সেটা হচ্ছে আমাদের কোফ্যাক্টর বের করতে হবে। কোফ্যাক্টর, সহনির্ণায়ক, সবগুলোই সহনির্ণায়ক বের করতে হবে। যতগুলো কি কি বের করবো আমরা, C11 কত হবে, তাহলে এই এলিমেন্ট আর এই এলিমেন্ট যদি বাদ যায়, আমি মার্কিং করে দেখাচ্ছি, তোমরা পেন্সিল দিয়ে মার্কিং করবে, প্রবলেম নেই। এই পার্টটা চিহ্নের হিসেব করতে হবে। চিহ্নের হিসেব কি আছে আমার এখানে, -1 টু দি পাওয়ার, এক মিনিট, -1 টু দি পাওয়ার 1 + 1 ইন্টু 4 5 6 6। তাহলে এটা হিসেব কি আসছে এখানে দেখে নাও, -1 হোল পাওয়ার 2, এখানে কত আছে 4 × 6 24 -5 × 6 30। এটা কি রিচ করা যেতে পারে,
তাহলে এখানকার হিসেবে কি আছে আমার -1 টু দি পাওয়ার 2 মানে 1, 24 - 30 মানে -6। নেক্সট C12 -1 টু দি পাওয়ার 1 প্লাস 2। এবার চলে এসো ভ্যালুগুলো দেখার জন্য পরের পার্টে। ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে আমি এখান থেকে নেবো এই ভ্যালু আর এই ভ্যালু দুটোকে। তাহলে এখানে রেজাল্ট কি আসছে আমার 0 -2 5 6 -1 টু দি পাওয়ার 3, 0 ইন্টু 6 মানে 0, মাইনাস মাইনাস প্লাস, ফর্মুলার মাইনাস আর এই মাইনাস প্লাস, 5 ইন্টু 2 10 ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 3 মানে মাইনাস, আর এখানে হচ্ছে 10। নেক্সট C13 ইকুয়াল টু, তাহলে এখান থেকে এগুলো ইরেজ করে দিলে বুঝতে সুবিধা হবে। ফার্স্ট রো থার্ড কলাম যদি বাদ দিই তাহলে আমার এই পার্টটা আসছে পুরো -1 টু দি পাওয়ার 1 প্লাস 3, ভ্যালু কি আসছে আমার এখানে 0 4 -2 6। তাহলে এখানে কি আসছে আমার -1 টু দি পাওয়ার 4, এখানে আছে 0 ইন্টু 6 0, মাইনাস মাইনাস প্লাস, 4 ইন্টু 2 8। তাহলে এখানে আমার কি ভ্যালু আসছে -1 টু দি পাওয়ার 4 মানে +1 ইন্টু 8 মানে 8। নাও C21 -1 টু দি পাওয়ার 2 প্লাস 1। এবার দেখতে হবে মাইনর কত আছে, লাগে এই পার্টগুলোকে ইরেজ করে দাও বোঝার সুবিধার জন্য। তাহলে সেকেন্ড রো ফার্স্ট কলাম যদি হয়, সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে এখানে আমার থাকছে কত 2 6 1 6, তাহলে -1 টু দি পাওয়ার 3, এখানে কত আছে 2 ইন্টু 6 মানে 12, মাইনাস 6 ইন্টু 1 6, -1 টু দি পাওয়ার 3 মানে মাইনাস 12 মাইনাস 6 ইকুয়াল টু, তাহলে এখানে হলো -6। C22 -1 টু দি পাওয়ার 2 প্লাস 2, ম্যাট্রিক্স দেখা যাক কি আছে, 4 এর এগেইনস্টে হবে, C22 মানে 4, সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে থাকছে কত -2 -2 1 6, তাহলে এখানে কত আছে -1 হোল পাওয়ার 4, -2 6 -12, মাইনাস মাইনাস প্লাস, ফর্মুলা মাইনাস মাইনাস প্লাস, 2 ইন্টু 1 2, তাহলে এখানে -1 টু দি পাওয়ার 4 মানে +1, -2 প্লাস 2 মানে হচ্ছে -10। C23 -1 টু দি পাওয়ার 2 প্লাস 3, 2 3 মানে 5, তাহলে সেকেন্ড রো থার্ড কলাম, তাহলে বাকি থাকছে -2 2 -2 6, -1 টু দি পাওয়ার 5 ইন্টু -12 মাইনাস মাইনাস প্লাস 4, -1 টু দি পাওয়ার 5 মানে মাইনাস, -12 মাইনাস 4 -8 ইকুয়াল টু +8। নেক্সট C31 -1 হোল পাওয়ার 3 প্লাস 1, মাইনর দেখি কি আছে, এইটা মাইনর, থার্ড রো ফার্স্ট কলাম, তাহলে আমার এই পার্টটা রিসেট করলেই মিটে যাবে। 2 1 4 5 2 1 4 5, -1 টু দি পাওয়ার 4, এখানে আছে 2 ইন্টু 5 মানে 10, -4, -1 টু দি পাওয়ার 4 মানে +1, আর এখানে আছে 10 - 4 6, তাহলে ওভারঅল 6 হলো। নেক্সট C32 -1 টু দি পাওয়ার 3 + 2,
6 মানে হচ্ছে থার্ড রো সেকেন্ড কলাম, -2 0, থার্ড রো সেকেন্ড কলাম, তাহলে 1 5 বাকি থাকছে এখানে 1 5 -1 টু দি পাওয়ার 5 -10 -0, তাহলে এখানে -1 টু দি পাওয়ার 5 মানে মাইনাস ইনটু -10 ইকুয়াল টু +10। নেক্সট লাস্ট C32, C33 মানে থার্ড রো থার্ড কলাম, বাকি থাকছে এই পার্টটা আমার এখানে কাউন্ট হবে। এই পার্টটা রিসিভ কি হবে, তাহলে এখানে -1 টু দি পাওয়ার 3 + 3 ইনটু -2 to 04, তাহলে -1 টু দি পাওয়ার 6, এখানে আসছে কত -8 -0 ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 6, তাহলে 1 ইনটু -8 মানে হচ্ছে -8। এগুলো হচ্ছে টোটাল কোফ্যাক্টরস। এর পরের স্টেপ হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের আগে কোফ্যাক্টর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ইনভার্স বের করার জন্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হয়। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে লেখা হয়, ADJ অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট এ তে কি লেখা হয়, যে ভ্যালুগুলো আমার বের হলো আমি ভ্যালুগুলো লিখছি C11 C12 C13 C21 যেমন নাম্বারিং করা হয়, C22 C23 C31 C32 C33 ট্রান্সপোজ। এবার ভ্যালুগুলো যদি আমি এখানে পুট করি তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স চলে আসবে। তাহলে পরপর ভ্যালুগুলো দেখা যাক কি কি ভ্যালু এসেছিল আমার, -6 -10 8, -6 -10 again 8, 6 10 -8 ট্রান্সপোজ। অরিজিনাল কি ম্যাট্রিক্স আছে আমার, এটা ট্রান্সপোজ করতে হবে। রোগুলো কলামে যদি লিখি আমি তাহলে ফাইনালি হলো -6 -10 8, -6 -10 8, নেক্সট -6 -10 এখানে 8, তারপরে থার্ড কলামে কনভার্ট হবে 6 10 -8। টু কমন নেওয়া যেতে পারে, সেটা যদি পরে প্রয়োজন হয় আমরা দেখব। এবার ডিটারমিনেন্টে নেক্সট স্টেপ, ডিটারমিনেন্টে কি করতে হয় আমার, ফার্স্ট -2 ফার্স্ট রো যদি হিসাব করি প্লাস নেক্সট -2 প্লাস +1। 2 এর মাইনর কি আছে, ফার্স্ট রো সেকেন্ড কলাম যদি বাদ দিই তাহলে এই ম্যাট্রিক্সটা লিখবো আমি 4 5 6 6। নেক্সট 2 এর এগেইনস্ট কি আসছে, এই পার্টটা আর এই পার্টটা 0 -2 5 6, আর এক্ষেত্রে কি হবে 1 এর এগেইনস্টে আসবে এই পার্টটা বাদ গেলে আমার এই পার্টটা কিনা পুরোটা 0। তোমরা পেন্সিল ইউজ করতে পারো এক্ষেত্রে। এখানে কি কি ভ্যালু আসছে দেখা যাক, -2 এখানে 4 × 6 24 -30 -2 6 0 × 6 0 -10 plus 0 × 6 0 -+8। ঠিক আছে, এবার এখানে কি ভ্যালু আসছে আমার, -2 × -24 -6 -2 × 10 20 plus 8 -+ 2 × 6 12 -20
প্লাস 8, 12 প্লাস 8 20 মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এটা হলো আমার ডিটারমিনেন্টের ভ্যালু। ডিটারমিনেন্টের ভ্যালু যদি এই আসে তাহলে তো আমাদের তাহলে এক্ষেত্রে ডিটারমিনেন্টের ভ্যালু এটা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স ইকুয়াল টু তাহলে কি হয় আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাই মডুলাস। এখানে ভ্যালুগুলো যদি বসাই আমরা তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এই পার্টিকুলার ক্ষেত্রে ন্যাচারালি এরকম কোশ্চেন আসে না, এখানে চেক করতে হবে এক্সিস্টেন্স। যদি এক্সিস্টেন্স চেক করতে বলে তাহলে এখানে এর ভ্যালু কত 0, তাহলে এটা ইনফিনিটি এ চলে আসছে, তার মানে এটার কোনো এই ধরনের ম্যাট্রিক্সের a মাইনাস 1 এর কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব যদি এরকম ধরনের কেস কখনো হয় যে মডিউলাস এর ভ্যালু 0 চলেছে, তাহলে এই ইনভার্সের কোনো এক্সিস্টেন্স থাকার কথা না। এক্ষেত্রে কোশ্চেনটা ওরকমই শর্ট কোশ্চেন টাইপেরই এসেছিল। তাহলে এই ধরনের যদি কন্ডিশন থাকে যে অস্তিত্ব নেই বা এরকম চেকিং এর কথা বলে, তাহলে তোমরা সবসময় আগে মডিউলাসটা বের করার চেষ্টা করবে, টোটাল প্রসেস করার দরকার নেই। কিন্তু টোটাল প্রসেসটা দেখানোর দরকার ছিল, এই ইনভার্স যখন জিজ্ঞেস করবে এই টোটাল প্রসেসটা তোমাদের ফলো করতে হবে।